সূরা আত-তাওবা মদিনায় অবতীর্ণ। আয়াত ১২৯, রুকু ১৬। হে মুসলমানরা, মুশরিকদের সঙ্গে তোমরা যে সন্ধি চুক্তি সম্পাদন করেছিলে, আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের পক্ষ থেকে তোমাদের আজ তা থেকে অব্যাহতি দেয়া হলো। অতঃপর হে মুশরিকরা, তোমরা আরো ৪ মাস পর্যন্ত এই পবিত্র ভূখণ্ডে চলাফেরা করে নাও এবং জেনে রেখো, তোমরা কখনো আল্লাহ তাআলাকে অক্ষম করে দিতে পারবে না। আল্লাহ তাআলা অবশ্যই কাফেরদের অপমানিত করবেন। মহান হজের এ দিনে দুনিয়ার মানুষের প্রতি আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের ঘোষণা এই যে, আল্লাহ তাআলা অবশ্যই মুশরিকদের সাথে সম্পাদিত চুক্তির বাধ্যবাধকতা থেকে মুক্ত এবং মুক্ত তাঁর রাসূলও। হে মুশরিকরা, যদি তোমরা এখনো তওবা করো তাহলে তা হবে তোমাদের জন্য কল্যাণকর, আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো, তোমরা কখনো আল্লাহ তাআলাকে অক্ষম করে দিতে পারবে না। হে নবী, যারা কুফরি করেছে তাদের তুমি কঠোর আযাবের সুসংবাদ দাও। তবে মুশরিকদের মাঝে সেসব লোকের কথা আলাদা যাদের সাথে তোমরা চুক্তি করেছ, অতঃপর তারা সে চুক্তি রক্ষায় এতটুকু ত্রুটি করেনি। না তারা কখনো তোমাদের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্য করেছে। তাদের চুক্তি তাদের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তোমরা মেনে চলবে। অবশ্যই আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন। অতঃপর যখন এ নিষিদ্ধ ৪ মাস অতিবাহিত হয়ে যাবে, তখন মুশরিকদের তোমরা যেখানে পাবে সেখানেই তাদের হত্যা করবে, তাদের বন্দী করবে, তাদের অবরোধ করবে এবং তাদের ধরার জন্যে তোমরা প্রতিটি ঘাঁটিতে বসে থাকবে। তবে এরপরও তারা যদি তওবা করে, দ্বীনের পথে ফিরে আসে এবং নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তোমরা তাদের পথ ছেড়ে দাও। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, বড় দয়াময়। মুশরিকদের মধ্য থেকে যদি কোনো ব্যক্তি তোমার কাছে আশ্রয় চায়, তবে অবশ্যই তাকে তুমি আশ্রয় দেবে, যাতে করে তোমার আশ্রয় থেকে সে আল্লাহ তাআলার বাণী শুনতে পায়। অতঃপর তুমি তাকে তার নিরাপদ জায়গায় পৌঁছে দেবে। এটা এই জন্যই যে এরা আসলেই এমন এক সম্প্রদায়ের লোক যারা সত্যের কিছুই জানে না। আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের সাথে মুশরিকদের এ চুক্তি কিভাবে বহাল থাকবে? তবে যাদের সাথে মসজিদুল হারামের পাশে বসে তোমরা চুক্তি সম্পাদন করেছিলে তাদের কথা আলাদা। যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের সাথে সম্পাদিত এ চুক্তির উপর বহাল থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরাও তাদের সঙ্গে সম্পাদিত চুক্তিতে বহাল থেকো। অবশ্যই আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন। কিভাবে তোমরা তাদের বিশ্বাস করবে? এরা যদি কখনো তোমাদের উপর জয়লাভ করে, তাহলে তারা যেমনি আত্মীয়তার তোয়াক্কা করবে না, তেমনি চুক্তির মর্যাদাও তারা দেবে না। তারা শুধু মুখ দিয়েই তোমাদের খুশি রাখার চেষ্টা করে, কিন্তু তাদের অন্তরগুলো সেসব কথা মেনে নেয় না। মূলত এদের অধিকাংশ ব্যক্তি হচ্ছে ফাসিক। এরা আল্লাহ তাআলার আয়াতসমূহকে সামান্য মূল্যের বিনিময়ে বিক্রি করে দিয়েছে এবং মানুষকে তার পথ থেকে দূরে রেখেছে। নিশ্চয়ই এটা খুব জঘন্য কাজ যা তারা করছিল। ঈমানদার লোকের ব্যাপারে এরা যেমন আত্মীয়তার ধার ধারে না, তেমনি কোনো অঙ্গীকারের মর্যাদাও এরা রক্ষা করে না। মূলত এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। যদি তারা তওবা করে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, তাহলে তারা হবে তোমাদেরই দ্বীনী ভাই। আমি সেসব মানুষের কাছে আমার আয়াতসমূহ স্পষ্ট করে বর্ণনা করি যারা সত্য মিথ্যা বুঝতে পারে। তারা যদি তাদের প্রতিশ্রুতি দেওয়ার পরও তাদের চুক্তি ভঙ্গ করে এবং তোমাদের দ্বীন সম্পর্কে বিদ্রূপ করে, তাহলে তোমরা কাফের সর্দারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, কেননা তাদের জন্য তখন আর কোনো চুক্তি বহাল নেই। আশা করা যায় তারা এসব কাজ থেকে বিরত থাকবে। তোমরা কি এমন একটি দলের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা বারবার নিজেদের অঙ্গীকার ভঙ্গ করেছে, যারা রাসূলকে তাঁর দেশ থেকে বের করার সংকল্প করেছে এবং তারাই প্রথম তোমাদের উপর হামলা শুরু করেছে?
তোমরা কি তাদের ভয় করো? অথচ যদি তোমরা মোমেন হও তাহলে তোমাদের উচিত আল্লাহ তাআলাকে বেশি ভয় করা। তোমরা তাদের সঙ্গে লড়াই করো, আল্লাহ তাআলা তোমাদের হাত দিয়েই ওদের শাস্তি দেবেন। তিনি তাদের অপমানিত করবেন, তাদের উপর বিজয় দিয়ে তিনি তোমাদের সাহায্য করবেন এবং তিনি মুমিন সম্প্রদায়ের অন্তরগুলোকেও নিরাময় করে দেবেন। তিনি এর দ্বারা তাদের দিলের ক্ষোভ বিদূরিত করে দেবেন। আল্লাহ তাআলা যাকে চাইবেন তার প্রতি ক্ষমাপরবশ হবেন। আল্লাহ তাআলা সুবিজ্ঞ, কুশলী। তোমরা কি মনে করে নিয়েছ যে তোমাদের এমনি ছেড়ে দেয়া হবে? অথচ এখনো আল্লাহ তাআলা পরখ করে নেননি যে তোমাদের মাঝে কারা আল্লাহর পথে জিহাদ করেছে এবং আল্লাহ তাআলা তাঁর রসূল ও মোমেনদের ছাড়া অন্য কাউকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করেনি। বস্তুত তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। মুশরিকদের জন্যে এটা মানায় না যে তারা আল্লাহ তাআলার মসজিদ আবাদ করবে। তারা তো নিজেরাই নিজেদের উপর কুফরির সাক্ষ্য দিচ্ছে। মূলত এরা হচ্ছে সেসব লোক যাদের যাবতীয় কর্মকাণ্ড বরবাদ হয়ে গেছে এবং চিরকাল এরা দোজখের আগুনেই কাটাবে। আল্লাহ তাআলার ঘর মসজিদ তো আবাদ করবে তারা যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান আনে, নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে আর আল্লাহ তাআলা ছাড়া যারা কাউকে ভয় করে না। আশা করা যায় এরা হেদায়েত প্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত হবে। তোমরা কি হাজিদের পানি পান করানো ও কাবা ঘর আবাদ করাকে সে ব্যক্তির কাজের সমপর্যায়ের মনে করো যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, পরকালের উপর ঈমান এনেছে এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছে? এরা কখনো আল্লাহর কাছে সমান নয়। আল্লাহ তাআলা কখনো জালেমদের সঠিক পথ দেখান না। যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে তার জন্যই হিজরত করেছে এবং আল্লাহ তাআলার পথে তাদের জান মাল দিয়ে জিহাদ করেছে, তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবার চাইতে বড় এবং এই ধরনের লোকেরাই সফল কাম হবে। তাদের রব তাদের জন্য নিজের পক্ষ থেকে দয়া, সন্তুষ্টি ও এমন এক সুরম্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন যেখানে তাদের জন্য চিরস্থায়ী নেয়ামতের সামগ্রীসমূহ মজুদ রয়েছে। সেখানে তারা চিরদিন থাকবে। অবশ্যই আল্লাহ তাআলার কাছে মোমেনদের জন্য মহা পুরস্কার সংরক্ষিত রয়েছে। হে ঈমানদার ব্যক্তিরা, যদি তোমাদের পিতা ও ভাইরা কখনো ঈমানের উপর কুফরিকে প্রাধান্য দিতে বেশি ভালোবাসে তাহলে তোমরা এমন লোকদের কখনো বন্ধুরূপে গ্রহণ করো না। তোমাদের মধ্যে যারা এদের বন্ধু হিসেবে গ্রহণ করে তারা সুস্পষ্ট জালেম। হে নবী, তুমি বলো, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই, তোমাদের পরিবার পরিজন, তোমাদের বংশ গোত্র এবং তোমাদের ধন সম্পদ যা তোমরা অর্জন করেছ এবং ব্যবসা বাণিজ্য যা লোকসান হয়ে যাবে বলে তোমরা ভয় করো, তোমাদের বাড়িঘর সমূহ যা তোমরা পছন্দ করো, যদি এগুলো তোমাদের কাছে আল্লাহ তাআলা, তাঁর রসূল ও তাঁর পথে জিহাদ করার চাইতে বেশি প্রিয় হয় তাহলে তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাঁর আযাবের ঘোষণা আসা পর্যন্ত অপেক্ষা করো। জেনে রেখো, আল্লাহ তাআলা কখনো পাপী সম্প্রদায়কে হেদায়েত করেন না। আল্লাহ তাআলা তো বহু জায়গায় তোমাদের সাহায্য করেছেন, বিশেষ করে হুনায়নের দিনে। সেদিন যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের উৎফুল্ল করে দিয়েছিল, অথচ সংখ্যার এই বিপুলতা তোমাদের তখন কোনোই কাজে আসেনি। জমিন তার বিশালতা সত্ত্বেও সেদিন তোমাদের উপর সংকুচিত হয়ে পড়েছিল। অতঃপর তোমরা ময়দান ছেড়ে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়েও গেলে। অতঃপর আল্লাহ তাআলা তাঁর রসূল ও মোমেনদের উপর তাঁর প্রশান্তি নাজিল করলেন,
ময়দানে তিনি এমন এক লস্কর বাহিনী পাঠালেন যাদের তোমরা দেখতে পাওনি, এবং তাদের দিয়ে তিনি কাফেরদের শাস্তি দিলেন যারা আল্লাহকে অস্বীকার করেছে। এই হচ্ছে তাদের যথাযথ পাওনা। এরপরও আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তওবা করার তৌফিক দেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। হে ঈমানদাররা, মুশরিকরা হচ্ছে চিন্তা ও আদর্শের দিক থেকে নাপাক। অতএব এ নাপাকি নিয়ে তারা যেন এ বছরের পর আর কখনো পবিত্র মসজিদের কাছে না আসে। তাদের না আসার কারণে তোমরা যদি আশু দারিদ্র্যের আশঙ্কা করো, তাহলে জেনে রাখো অচিরেই আল্লাহ তাআলা চাইলে নিজ অনুগ্রহ দিয়ে তোমাদের অভাব মুক্ত করে দেবেন। অবশ্যই আল্লাহ তাআলা সর্বজ্ঞ ও কুশলী। যাদের ইতিপূর্বে কিতাব দেয়া হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে না, পরকালের উপর ঈমান আনে না, আল্লাহ তাআলা ও তাঁর রাসূল যা কিছু হারাম করেছেন তাকে হারাম বলে স্বীকার করে না, সর্বোপরি যারা সত্য দ্বীনকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে তোমরা লড়াই চালিয়ে যাও, যে পর্যন্ত না তারা পদানত হয়ে স্বেচ্ছায় আনুগত্যের কর হিসেবে জিজিয়া দিতে শুরু করে। ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর পুত্র, আবার খ্রিস্টানরা বলে মসিহ আল্লাহর পুত্র। আসলে এ সবই হচ্ছে তাদের মুখের কথা। তাদের আগে যারা কুফরি করেছে এসব কথার মাধ্যমে এরা তাদেরই অনুকরণ করছে মাত্র। আল্লাহ তাআলা এদের ধ্বংস করুন। তাকিয়ে দেখো এদের কিভাবে আজ দাঁড়ে দাঁড়ে ঠোকর খাওয়ানো হচ্ছে। এ লোকেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদের ধর্মীয় পণ্ডিত, তাদের পীর দরবেশদের মাবুদ বানিয়ে নিয়েছে এবং মাবুদ বানিয়ে রেখেছে মারিয়াম পুত্র মসিহকেও। অথচ এক ইলাহ ছাড়া এদের অন্য কারোই বন্দেগী করতে আদেশ করা হয়নি। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তারা যাদের তার সাথে শরিক করে তিনি এসব থেকে অনেক পবিত্র। এরা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনের নূর নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা তাঁর এ নূরকে পূর্ণ করা ছাড়া অন্য কিছুই চান না। যদিও কাফেরদের কাছে এটা খুবই অপ্রীতিকর মনে হয়। তিনিই মহান আল্লাহ, যিনি তোমাদের কাছে সুস্পষ্ট হেদায়েত ও সঠিক জীবন বিধান সহকারে তাঁর রসূলকে পাঠিয়েছেন, যেন তিনি এ বিধানকে দুনিয়ার সব কয়টি বিধানের উপর বিজয়ী করে দিতে পারেন। মুশরিকরা এ বিজয়কে যত খারাপই মনে করুক না কেন। হে ঈমানদার লোকেরা, অবশ্যই আহলে কিতাবদের মাঝে এমন বহু পণ্ডিত ও ফকির দরবেশ আছে যারা অন্যায়ভাবে সাধারণ মানুষের সম্পদ ভোগ করে। এরা আল্লাহর বান্দাদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। এদের মাঝে যারা সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, তুমি তাদের কঠিন পীড়াদায়ক আযাবের সুসংবাদ দাও। যেদিন পুঞ্জীভূত সোনা রূপা জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, অতঃপর তা দিয়ে যারা এগুলো জমা করে রেখেছিল তাদের কপালে, তাদের পার্শ্বে ও তাদের পিঠে চিহ্ন এঁকে দেয়া হবে এবং তাদের বলা হবে, এ হচ্ছে তোমাদের সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্যে জমা করে রেখেছিলে। অতএব যা কিছু সেদিন তোমরা জমা করেছিলে আজ তার স্বাদ গ্রহণ করো। আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই আল্লাহ তাআলার বিধানের মাসের সংখ্যা 12টি। এটা রয়েছে আল্লাহ তাআলার কিতাবে। এ 12টির মধ্যে 4টি হচ্ছে যুদ্ধ বিগ্রহের জন্য নিষিদ্ধ মাস। এটা আল্লাহর প্রণীত নির্ভুল ব্যবস্থা। অতএব তার ভেতরে হানাহানি করে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তোমরা একসঙ্গে মিলিত হয়ে মুশরিকদের সঙ্গে যুদ্ধ করবে, যেমনিভাবে তারাও একসাথে তোমাদের বিরুদ্ধে লড়াই করে। জেনে রেখো, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা অবশ্যই তাদের সঙ্গে রয়েছেন। নিষিদ্ধ মাসকে
হীন স্বার্থে মুলতবি করা কিংবা তা আগপাচ করা তো কুফুরির মাত্রা বৃদ্ধি করার শামিল। এর ফলে কাফেরদের গোমরাহিতে নিমজ্জিত করে দেয়া হয়। এ লোকেরা 1 বছর কোনো মাসকে প্রয়োজনে হালাল করে নেয়, আবার পরবর্তী বছরে কোনো মাসকে তারা হারাম বানিয়ে নেয়, যেন এভাবে আল্লাহ তাআলা যে মাসগুলো হারাম করেছেন তার সংখ্যাও পূরণ হয়ে যায়। আবার আল্লাহ তাআলা যা হারাম করেছেন তাও মাঝে মাঝে হালাল করে নেওয়া যায়। বস্তুত তাদের অন্যায় কাজগুলোকে এভাবেই তাদের কাছে শোভনীয় করে দেয়া হয়েছে। আর আল্লাহ তাআলা কখনো কাফের সম্প্রদায়কে সঠিক পথের দিশা দেন না। হে ঈমানদাররা, এ কি হলো তোমাদের? যখন তোমাদের আল্লাহ তাআলার পথে কোনো অভিযানে বের হতে বলা হয়, তখন তোমরা জমিন আঁকড়ে ধরো। তোমরা কি আখিরাতের স্থায়ী কল্যাণের তুলনায় এ দুনিয়ার অস্থায়ী জীবনকে নিয়েই বেশি সন্তুষ্ট? অথচ পরকালে হিসাবের মানদণ্ডে দুনিয়ার মাল সামানা নিতান্তই কম। তোমরা যদি তাঁর পথে বের না হও, তাহলে এই জন্যে তিনি তোমাদের কঠিন শাস্তি দেবেন এবং তোমাদের অন্য এক জাতি দ্বারা তিনি বদল করে দেবেন। তোমরা তাঁর কোনোই অনিষ্ট সাধন করতে পারবে না। আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। হে মুমিনরা, তোমরা যদি তাকে সাহায্য না করো, তাহলে আল্লাহ তাআলাই তাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছিলেন যখন কাফেররা তাকে তার ভিটে বাড়ি থেকে বের করে দিয়েছিল, বিশেষ করে যখন সে ছিল মাত্র 2 জনের মধ্যে 1 জন, তাও আবার তারা 2 জন ছিল অন্ধকার এক গুহার মধ্যে। সে নবী যখন তার সাথীকে বলছিল, কোনো দুশ্চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথেই আছেন, অতঃপর আল্লাহ তাআলা তাঁর উপর তাঁর প্রশান্তি নাজিল করে তাকে সাহায্য করলেন এবং এমন বাহিনী দ্বারা তাকে শক্তি যোগালেন যাদের তোমরা দেখতে পাওনি, এবং যারা আল্লাহ তাআলাকে অমান্য করেছে তিনি তাদের যাবতীয় বক্তব্য নিচু করে দিলেন। পরিশেষে আল্লাহ তাআলার কথাই উপরে থাকে। আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রবল, প্রজ্ঞাময়। তোমরা অভিযানে বের হয়ে পড়ো, কম হোক কিংবা বেশি, রণসম্ভারে হোক, এবং জেহাদ করো আল্লাহ তাআলার পথে নিজেদের জান দিয়ে, মাল দিয়ে। এটাই তোমাদের জন্য উত্তম। কত ভালো হতো যদি তোমরা বুঝতে পারতে। হে নবী, এতে যদি আশু কোনো লাভ হতো যদি তাদের এ সফর সহজ সুগম, তাহলে তারা অবশ্যই এই অভিযানে তোমার অনুসরণ করত। কিন্তু তাদের জন্যে এই যাত্রাপথ অনেক দীর্ঘ ও দুর্গম ঠেকেছে। তারা অচিরেই আল্লাহর নামে কসম করে বলবে, আমরা যদি সক্ষম হতাম তাহলে অবশ্যই তোমার সাথে অভিযানে বের হতাম। মিথ্যা অজুহাত পেশ করে তারা নিজেরাই নিজেদের ধ্বংস করছে। আল্লাহ তাআলা জানেন এরা আসলেই মিথ্যেবাদী। হে নবী, আল্লাহ তাআলা তোমাকে মাফ করুন। ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী এ বিষয়টা তোমার কাছে স্পষ্ট হওয়ার আগে তুমি কেন তাদের যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দিলে? যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনেছে তারা নিজেদের মাল ও জীবন দিয়ে আল্লাহর পথে জেহাদে অবতীর্ণ না হওয়ার জন্য তোমার কাছ থেকে অব্যাহতি চাইতে আসবে না। আল্লাহ তাআলা অবশ্যই সেসব লোককে জানেন যারা তাকওয়া অবলম্বন করে। যুদ্ধে না যাওয়ার জন্য তোমার কাছে অব্যাহতি চাইতে তো আসবে তারা যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান রাখে না, তাদের মন সংশয়যুক্ত আর তারা নিজেরাও সংশয়ে দোদুল্যমান থাকে। যদি এরা তোমার সঙ্গে বের হতেই চাইতো তাহলে তারা সেজন্য প্রস্তুতি নিত, কিন্তু ওদের এই যাত্রাটা আল্লাহ তাআলার মনোপুত হয়নি, তাই তিনি তাদের এ থেকে বিরত রাখলেন। তাদের যেন বলে দেয়া হলো, যারা পেছনে বসে আছে তোমরাও তাদের সাথে বসে থাকো। ওরা তোমাদের মাঝে বের হলে তা তোমাদের মধ্যে বিভ্রান্তি শুধু বাড়িয়ে দিত এবং তোমাদের সমাজে নানা রকম অশান্তি সৃষ্টির জন্যে এদিক সেদিক ছুটাছুটি করত। তাছাড়া তোমাদের মধ্যেও তো তাদের কথা আগ্রহের সঙ্গে শোনার মতো গুপ্তচর কিংবা দুর্বল ঈমানের লোক আছে। আল্লাহ তাআলা
এসব জালেমদের অবস্থা সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। এরা এর আগেও তোমাদের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল এবং তোমার পরিকল্পনাগুলো পাল্টে দেওয়ার চক্রান্ত করেছিল। শেষ পর্যন্ত ন্যায় ও ইনসাফ তাদের কাছে এসে হাজির হলো এবং আল্লাহ তাআলার ফয়সালায় চূড়ান্তভাবে বিজয়ী হলো, যদিও তারা এ বিজয়কে পছন্দ করে না। তাদের ভেতর এমন কিছু মানুষও আছে যারা বলে, হে নবী, যুদ্ধে যাওয়া থেকে তুমি আমাকে অব্যাহতি দাও এবং আমাকে তুমি কোনো লোভের মুসিবতে ফেলো না। জেনে রেখো, এরা তো আগে থেকেই নানা মুসিবতে পড়ে আছে, আর জাহান্নাম তো কাফেরদের বড় মুসিবতের মতোই ঘিরে রেখেছে। তোমাকে যদি কখনো কোনো কল্যাণ স্পর্শ করে তাহলে এতে তাদের দুঃখ হয়, আবার তোমার কোনো বিপদ ঘটলে তারা বলে, হ্যাঁ আমরা জানতাম, তাই আমরা আগেই আমাদের পথ অবলম্বন করে নিয়েছিলাম। অতঃপর তারা উৎফুল্ল চিত্তে তোমার কাছ থেকে সরে পড়ে। তুমি বলো, আসলে কল্যাণ অকল্যাণ কখনো আমাদের স্পর্শ করবে না, হবে শুধু তাই যা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন। তিনিই আমাদের একমাত্র বন্ধু, আর যারা মোমেন তাদের তো শুধু আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। আমাদের ব্যাপারে তোমরা কি বিজয় ও শাহাদাত এই দুটো কল্যাণের যে কোনো একটির অপেক্ষা করছো? কিন্তু তোমাদের জন্যে আমরা যা কিছুর প্রতীক্ষা করছি তা হচ্ছে আল্লাহ তাআলা নিজে থেকে তোমাদের আযাব দেবেন, কিংবা আমাদের হাত দিয়ে তিনি তোমাদের শাস্তি দেবেন। হ্যাঁ, তোমরা অপেক্ষা করো, আমরাও তোমাদের সঙ্গে অপেক্ষা করছি। হে নবী, তুমি এই ধরনের লোকদের বলো, ধন সম্পদ আগ্রহ সহকারে খরচ করো কিংবা অনিচ্ছায় খরচ করো, কোনো অবস্থায় তা তোমাদের কাছ থেকে কবুল করা হবে না। তোমরা অবশ্যই একটি নাফরমান জাতি। তাদের এই অর্থ সম্পদ কবুল না হওয়াকে এছাড়া আর কোনো কিছুই বাধা দেয়নি যে তারা স্বয়ং আল্লাহ তাআলা ও তাঁর রসুলকে অমান্য করেছে। তারা নামাজের জন্য আসে ঠিকই, কিন্তু তারা থাকে একান্ত অলস, আর তারা অর্থ ব্যয় করে ঠিকই, কিন্তু তা করে একান্ত অনিচ্ছার সঙ্গে। সুতরাং হে নবী, ওদের মাল সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাকে কখনো আশ্চর্যান্বিত না করে। আল্লাহ তাআলা এসব কিছু দিয়ে তাদের এ দুনিয়ার জীবনে আযাব দিতে চান, আর যখন তাদের জান বের হয়ে যাবে তখন তারা কাফের অবস্থায় থাকবে। এরা আল্লাহ তাআলার নামে কসম করে বলে, নিঃসন্দেহে এরা তোমাদের দলের লোক। আসলে এরা কখনোই তোমাদের লোক নয়। এরা হচ্ছে সত্যি একটি ভীত সন্ত্রস্ত জাতি। তারা যদি এতটুকু আশ্রয়স্থল কোথাও পেয়ে যায় কিংবা পায়, যদি মাথা লুকোবার কোনো গিরি গুহা অথবা ঢুকে পালাবার কোনো জায়গা, তাহলে অবশ্যই তারা সেদিকে দ্রুত পালিয়ে যাবে। মনে হবে তারা রশি ছিঁড়ে পালাচ্ছে। এদের মাঝে এমন লোকও আছে যারা অনুদানের ভাগ বন্টনের ব্যাপারে তোমার উপর দোষারোপ করে, কিন্তু সে অংশ থেকে যদি তাদের কিছু দেয়া হয় তাহলে তারা খুবই সন্তুষ্ট হয়, আবার যদি তা থেকে তাদের কিছু দেয়া না হয় তাহলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। আল্লাহ তাআলা ও তাঁর রসুল তাদের যা দিয়েছেন, যদি তারা এর উপর সন্তুষ্ট হতো, তারা যদি বলতো আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট, অচিরেই আল্লাহ তাআলা তাঁর অনন্ত ভাণ্ডার থেকে আমাদের দান করবেন এবং তাঁর রসুলও আমাদের দান করবেন, অবশ্যই আমরা আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে আছি। সাদাকা জাকাত হচ্ছে ফকির মিসকিনদের জন্যে, এর ব্যবস্থাপনার উপর নিয়োজিত কর্মচারীদের জন্যে, যাদের অন্তঃকরণ দিনের প্রতি অনুরাগী করা প্রয়োজন তাদের জন্যে, গোলামি থেকে আজাদ করার মধ্যে, ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ মুক্তির মধ্যে, আল্লাহ তাআলার পথে ও মুসাফিরদের জন্যে এ সাদাকার অর্থ ব্যয় করা হবে। এটা আল্লাহ তাআলার নির্ধারিত ফরজ। আল্লাহ তাআলা বিজ্ঞ, কুশলী। তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা নবীকে কষ্ট দেয়। তারা বলে, এ ব্যক্তি কান কথায় বিশ্বাস করে। হে নবী, তুমি বলো, তার কান তাই শোনে যা তোমাদের জন্য কল্যাণকর।
সে আল্লাহ তাআলাতে বিশ্বাস করে, মুমিনদের উপর বিশ্বাস রাখে। তোমাদের মধ্যে যারা ঈমান আনে সে তাদের জন্যে আল্লাহ তাআলার রহমত। যারা আল্লাহর রসুলকে কষ্ট দেয় তাদের জন্যে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। এরা তোমাদের খুশি করার জন্যে আল্লাহ তাআলার নামে শপথ করে, অথচ এরা যদি মোমেন হতো তাহলে এরা বুঝত যে তাদের খুশি করার জন্যে আল্লাহ তাআলা ও তাঁর রসুলের অধিকারী হচ্ছে বেশি। এরা কি এই কথা জানে না, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ও তাঁর রসুলের বিদ্রোহ করে তার জন্যে রয়েছে জাহান্নামের আগুন, সেখানে সে চিরকাল থাকবে, আর তা হবে তার জন্যে চরম লাঞ্ছনা। মুনাফিকরা আশঙ্কা করে তোমাদের উপর এমন কোনো সূরা নাজিল হয়ে পড়ে কিনা যা সেসব কিছু ফাঁস করে দেবে যা তাদের মনের ভেতরে লুকিয়ে আছে। হে নবী, তুমি বলো, হ্যাঁ, তোমরা বিদ্রূপ করে নাও, অবশ্যই আল্লাহ তাআলা এমন সব কিছু ফাঁস করে দেবেন যার তোমরা আশঙ্কা করছো। তুমি যদি তাদের জিজ্ঞেস করো, তারা অবশ্যই বলবে, না, আমরা তো এমনি অর্থহীন কথাবার্তা ও হাসি কৌতুক করছিলাম মাত্র। তুমি বলো, তোমরা কি আল্লাহ তাআলা তার আয়াতসমূহ ও তার রসুলের সাথেই বিদ্রূপ করছিলে? হে কাফেররা, তোমরা দোষ ছাড়ানোর চেষ্টা করো না। একবার তোমাদের ঈমান আনার পর তোমরা পুনরায় কাফের হয়ে গিয়েছিলে। আমি যদি তোমাদের এক দলকে ঈমানের কারণে ক্ষমা করে দিতে পারি, তাহলে আরেক দলকে কুফরির জন্যে কঠোর শাস্তিও দিতে পারি, কারণ এরা ছিল জঘন্য অপরাধী। মুনাফিক পুরুষ ও মুনাফিক নারী এরা একে অপরের লোক। তারা উভয়ই মানুষদের অসৎ কাজের আদেশ দেয় ও সৎ কাজ থেকে বিরত রাখে, এবং আল্লাহ তাআলার পথে খরচ করার ব্যাপারে উভয়ই নিজেদের হাত বন্ধ করে রাখে। তারা যেমনি এ দুনিয়ায় আল্লাহ তাআলাকে ভুলে গেছে, তিনিও তেমনি আখিরাতে তাদের ভুলে যাবেন। নিঃসন্দেহে মুনাফিকরা সবাই পাপিষ্ঠ। আল্লাহ তাআলা মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং কাফেরদের জাহান্নামের ভয়াবহ আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে তারা চিরকাল জ্বলতে থাকবে। এই আগুনই হবে তাদের জন্য যথেষ্ট। তাদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হোক। ওদের জন্য রয়েছে চিরস্থায়ী আযাব। তোমরা তাদেরই মতো যারা তোমাদের আগে এখানে প্রতিষ্ঠিত ছিল। তারা শক্তিতে ছিল তোমাদের চাইতে প্রবল। ধন সম্পদ, সন্তান সন্ততি তাদের তোমাদের চাইতে ছিল বেশি। দুনিয়ার যে ভোগ বিলাস তাদের ভাগে ছিল তা তারা ভোগ করে গেছে। অতঃপর তোমাদের ভাগে যা ছিল তোমরাও তা ভোগ করছো। যেমনি করে তোমাদের আগের লোকেরা তাদের যে পরিমাণ ভোগ করার ছিল তা শেষ করে গেছে। তারা যেমন অনর্থক কাজ করত, তোমরাও তেমনি অর্থহীন কাজ করছো। এরা হচ্ছে সেসব লোক দুনিয়া আখিরাতে যাদের কর্মফল বিনষ্ট হয়ে গেছে, আর এরাই হচ্ছে নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত। এদের কাছে কি আগের লোকদের খবর পৌঁছেনি? নূহের জাতির, আদ জাতির, সামুদ জাতির কীর্তিকলাপ, ইব্রাহিম, মাদিয়ানবাসী নবী ও সে বিধ্বংস জনবসতির কথা। এদের কাছে তাদের রসুলরা আল্লাহ তাআলার সুস্পষ্ট আয়াত নিয়ে এসেছিল। নবী না পাঠিয়ে কাউকে আযাব দেয়ার অবিচার তো আল্লাহ তাআলা তাদের উপর কখনো করতে পারেন না। বস্তুত তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। অপরদিকে মোমেন পুরুষ ও মোমেন নারীরা একে অপরের বন্ধু। এরা মানুষদের ন্যায় কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বিরত রাখে। তারা নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত আদায় করে, সব কাজে আল্লাহ তাআলা ও তাঁর রসুলের অনুসরণ করে। এরাই হচ্ছে সেসব মানুষ যাদের উপর আল্লাহ তাআলা অচিরেই দয়া করবেন। অবশ্যই আল্লাহ তাআলা পরাক্রমশালী, কুশলী। এ ধরনের মোমেন পুরুষ ও
ও মোমেন নারীদের আল্লাহ তাআলা এমন এক সুরম্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। সেখানে তারা চিরদিন অবস্থান করবে। জান্নাতে তাদের জন্যে সুন্দর সুন্দর বাসস্থানের ব্যবস্থা থাকবে। সেদিনের সবচাইতে বড় নেয়ামত হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তুষ্টি। এটাই হবে সবচেয়ে বড় সাফল্য। হে নবী, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, ওদের উপর কঠোরতা অবলম্বন করো। এদের আবাসস্থল হবে জাহান্নাম। জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। এরা আল্লাহর নামে কসম করে বলে, কুফরি শব্দ এরা বলেনি। হ্যাঁ, কুফরি শব্দ এরা অবশ্যই বলেছে, এবং তাদের ইসলাম গ্রহণের পরই তারা কুফরি করেছে। এরা এমন এক কাজের সংকল্প করেছিল যা তারা কখনো করতে পারেনি। এরপরও তাদের প্রতিশোধ নেয়ার এছাড়া আর কি কারণ থাকতে পারে? আল্লাহ তাআলা ও তাঁর রসূল নিজ অনুগ্রহ দিয়ে তাদের ধনশালী করে দিয়েছিলেন। এখনো যদি তারা তওবা করে তাহলে এটা তাদের জন্যই ভালো হবে। আর যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় স্থানেই তাদের কঠিন আযাব দেবেন, এবং উপরন্তু এ জমিনে তাদের কোনো বন্ধু কিংবা সাহায্যকারী থাকবে না। ওদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা আল্লাহর পথে ওয়াদা করেছিল, যদি তিনি নিজ অনুগ্রহে আমাদের সম্পদ দান করেন তাহলে আমরা অবশ্যই আল্লাহর পথে দান করব, এবং অবশ্যই আমরা নেক লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর যখন তিনি নিজ অনুগ্রহে তাদের ধন সম্পদ দান করলেন, তখন তারা তার সাথে কার্পণ্য করল, এবং আল্লাহ তাআলাকে দেয়া ওয়াদা থেকে তারা ফিরে এলো। অতঃপর তিনি তাদের অন্তরে মুনাফিকি বদ্ধমূল করে দিলেন সেদিন পর্যন্ত যেদিন তারা তাঁর সাথে সাক্ষাৎ করবে। এটা এ কারণে, এরা আল্লাহ তাআলার কাছে যে ওয়াদা করেছিল তা ভঙ্গ করেছে, এবং এরা মিথ্যা বলেছে। এরা কি এ কথা জানতো না? তাদের সব গোপন কথা ও সব সলা পরামর্শ সম্পর্কে আল্লাহ তাআলা জানেন, এবং অবশ্যই আল্লাহ তাআলা গায়ব সম্পর্কে বিশেষভাবে অবহিত। যারা সেসব ঈমানদার ব্যক্তিদের দোষারোপ করে, যারা আন্তরিক নিষ্ঠা ও আগ্রহের সঙ্গে আল্লাহ তাআলার পথে দান করে, এবং যারা দান করার মতো নিজেদের পরিশ্রম লব্ধ সামান্য কিছু সম্পদ ছাড়া কিছুই পায় না, তাদের সঙ্গেও এ লোকেরা হাসি ঠাট্টা করে। মূলত এদের স্বয়ং আল্লাহ তাআলাও বিদ্রূপ করতে থাকেন। পরকালে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। হে নবী, এদের জন্য তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো কিংবা না করো, দুটোই সমান। তুমি যদি ৭০ বারও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা কখনো তাদের ক্ষমা করবেন না। কেননা এরা জেনে বুঝে আল্লাহ তাআলা ও তার রসূলকে অস্বীকার করেছে। আসলে আল্লাহ তাআলা কখনো নাফরমান লোকদের হেদায়েত করেন না। যাদের পেছনে ফেলে রাখা হলো, তারা যুদ্ধে না গিয়ে আল্লাহর রসূলের ইচ্ছার বিরুদ্ধে নিজেদের ঘরে বসে থাকতে পেরে খুব খুশি হয়ে গেল। তারা তাদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করাটাকে পছন্দ করল না। তারা বলল, এ ভীষণ গরমে তোমরা অভিযানে যেও না। হে নবী, তুমি তাদের বলো, জাহান্নামের আগুন তো এর চাইতে বেশি গরম। কত ভালো হতো তারা যদি বুঝতে পারত। অতএব এ দুনিয়ায় তাদের কম হাসা উচিত, অন্যথায় কিয়ামতের দিন তাদের বেশি কাঁদতে হবে। তারা যা কিছুই অর্জন করেছে তাই হবে তাদের সেদিনের যথার্থ বিনিময়। এ অভিযানের পর আল্লাহ তাআলা যদি তোমাকে তাদের কোনো একটি দলের কাছে ফেরত নিয়ে আসেন, অতঃপর তারা যদি তোমার কাছে পুনরায় কোনো যুদ্ধে যাবার অনুমতি চায়, তাহলে তুমি বলো, না, কখনো তোমরা আমার সঙ্গে আর কোনো অভিযানে বের হবে না, এবং তোমরা আর আমার সাথে কখনো শত্রুর সঙ্গেও লড়বে না। কেননা তোমরা প্রথমবার যুদ্ধের বদলে পেছনে বসে থাকা পছন্দ করেছিলে। আজ যাও, যারা পেছনে থেকে গেছে তাদের সাথে তোমরাও পেছনে বসে থাকো। ওদের মধ্যে
কোনো লোকের মৃত্যু হলে তুমি কখনো ওদের কারো জানাজার নামাজ পড়ো না, কখনো তুমি তার কবরের পাশে দাঁড়িও না, কেননা এ ব্যক্তিরা আল্লাহ তাআলা ও তাঁর রসুলের সঙ্গে কুফরি করেছে, এরা নাফরমান অবস্থায় মরেছে। ওদের ধন সম্পদ, ওদের সন্তান সন্ততি যেন তোমাকে কখনো বিমুগ্ধ করতে না পারে। মূলত আল্লাহ তাআলা এসব কিছু দিয়ে তাদের দুনিয়ায় নানা ধরনের শাস্তি দিতে চান, এবং এমন এক অবস্থায় তাদের প্রাণবায়ু বের হবে যখন তারা পুরোপুরি কাফের থাকবে। যখনই এমন ধরনের কোনো সূরা নাজিল হয় যেখানে বলা হয় তোমরা আল্লাহর উপর ঈমান আনো এবং তার রসুলের সাথে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, তখনই তাদের বিত্তশালী ব্যক্তিরা তোমার কাছে এসে যুদ্ধে না যাওয়ার জন্যে অব্যাহতি চায় এবং তারা বলে, হে নবী, আমাদের ছেড়ে দাও, যারা ঘরে বসে আছে আমরাও তাদের সঙ্গে থাকি। তারা মূলত ঘরে বসে থাকা লোকদের সঙ্গে অবস্থান করাই পছন্দ করে নিয়েছে। তাদের অন্তরের উপর মোহর মেরে দেয়া হয়েছে, ফলে তারা কিছুই বুঝতে পারে না। কিন্তু আল্লাহর রসুল এবং যারা তাঁর সাথে ঈমান এনেছে তারা নিজেদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে। এদের জন্যই যাবতীয় কল্যাণ রয়েছে, আর এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। আল্লাহ তাআলা এদের জন্য এমন এক সুরম্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহমান, সেখানে তারা চিরকাল থাকবে। বস্তুত এ হচ্ছে সর্বোত্তম সাফল্য। ওজরকামী কিছু সংখ্যক আরব বেদুইনও তোমার কাছে এসে হাজির হয়েছে, যেন তাদেরও এ যুদ্ধে যাওয়া থেকে অব্যাহতি দেয়া হয়। এভাবে সে লোকগুলো ঘরে বসে থাকল যারা আল্লাহ তাআলা ও তার রসুলকে মিথ্যা সাব্যস্ত করেছিল। এদের মধ্যে যারা কুফরি করেছে অচিরেই তারা মর্মান্তিক আযাবে নিমজ্জিত হবে। যারা দুর্বল, যুদ্ধে শরিক না হওয়ায় তাদের উপর দোষের কিছু নেই। দোষ নেই তাদেরও যারা অসুস্থ কিংবা যারা যুদ্ধের খরচ করার মতো কোনো সম্বল পায়নি। অবশ্য এরা যদি আল্লাহ তাআলা ও তাঁর রসুলের প্রতি নিষ্ঠাবান হয় তা ভিন্ন কথা। সৎ কর্মশীল মানুষদের বিরুদ্ধেও অভিযোগের কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। তাদেরও কোনো দোষ নেই যারা যুদ্ধ শুরুর প্রাক্কালে তোমার কাছে যখন যাত্রার বাহন সরবরাহ করার জন্য এসেছিল তখন তুমি তাদের বলেছিলে, তোমাদের জন্যে আমি এমন কিছু পাচ্ছি না যার উপর আমি তোমাদের আরোহণ করাতে পারি। অতঃপর তারা ফিরে গেল, তখনও তাদের চোখ থেকে অশ্রু বয়ে যাচ্ছিল। যুদ্ধের খরচ জোগাড় করতে না পারায় তারা ভীষণভাবে দুঃখিত হল। মূলত অভিযুক্ত তাদের বিরুদ্ধে যারা সামর্থ্যবান হওয়া সত্ত্বেও তোমার কাছে অব্যাহতি চায়। যারা পেছনে পড়ে থাকলো তাদের সাথে ঘরে বসে থাকাই তারা পছন্দ করল। আল্লাহ তাআলা তাদের অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন। মূলত তারা কিছুই জানে না। যুদ্ধের পর তোমরা যখন তাদের কাছে ফিরে আসবে তখন তারা তোমাদের কাছে ওজর পেশ করবে। তুমি তাদের বলো, আজ তোমরা কোনো রকম ওজর আপত্তি পেশ করো না, আমরা আর কখনো তোমাদের বিশ্বাস করব না। আল্লাহ তাআলা ইতিমধ্যেই তোমাদের অন্তরের সব কথা আমাদের জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ও তাঁর রসুল অবশ্যই তোমাদের কার্যকলাপ দেখবেন, অতঃপর তোমাদের সেই মহান সত্তার কাছেই ফিরিয়ে নেওয়া হবে, যিনি জানেন তোমাদের গোপন করে রাখা সব কিছু, তেমনি জানেন প্রকাশ্য বিষয়সমূহ। অতঃপর তিনি সে আলোকে তোমাদের বলে দেবেন দুনিয়ার জীবনে তোমরা কি কাজ করেছিলে। যখন তোমরা তাদের কাছে ফিরে আসবে তখন তারা আল্লাহ তাআলার নামে কসম করে তোমাদের বলবে, তোমরা যেন তাদের ব্যাপারটা উপেক্ষা করো। হ্যাঁ, তোমরা ওদের উপেক্ষাই করো, কেননা ওরা হচ্ছে চিন্তা ও কর্মের দিক থেকে নাপাক। তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। দুনিয়ার তারা যা কিছু করে এসেছে এটাই হচ্ছে তার যথার্থ বিনিময়।
এরা তোমাদের কাছে এজন্যই কসম করে যেন তোমরা পুনরায় তাদের উপর সন্তুষ্ট হয়ে যাও, কিন্তু তোমরা যদি 100 তাদের উপর সন্তুষ্ট হও, আল্লাহ তাআলা কখনো এ ফাসিক সম্প্রদায়ের উপর সন্তুষ্ট হবেন না। বেদুইন আরব লোকগুলো কুফর ও মুনাফিকদের ব্যাপারে অত্যন্ত কঠোর প্রকৃতির। আল্লাহ তাআলা তাঁর রসুলের উপর দ্বীনের সীমারেখা সম্বলিত যে বিধানসমূহ নাজিল করেছেন, সে জ্ঞান লাভ না করার ক্ষমতাই মনে হয় এদের মধ্যে প্রবল। আল্লাহ তাআলা হচ্ছেন সুবিজ্ঞ কুশলী। বেদুইন আরবদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা আল্লাহ তাআলার পথে কোনো ব্যয় করলে তাকে জরিমানা মনে করে এবং কালের বিবর্তনে তোমাদের কাছে কোনো বিপদ মুসিবত আসুক তারা এ অপেক্ষায় থাকে। আসলে কালের মন্দচক্র তো তাদের উপর ছেয়েই আছে। বস্তুত আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু জানেন। বেদুইন আরবদের মাঝে এমন কিছু লোকও আছে যারা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান রাখে। এরা আল্লাহর পথে যা কিছু খরচ করে তাকে আল্লাহর নৈকট্য ও রসুলের দোয়া পাওয়ার একটা অবলম্বন হিসেবে গ্রহণ করে। হ্যাঁ, আসলেই তা হচ্ছে তাদের জন্যে আল্লাহর নৈকট্য লাভের উপায়। অচিরেই আল্লাহ তাআলা তাদের স্বীয় রহমতে প্রবেশ করাবেন। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। মুহাজির ও আনসারদের মাঝে যারা প্রথম দিকে ঈমান এনেছে এবং পরে যারা একান্ত নিষ্ঠার সঙ্গে তাদের অনুসরণ করেছে, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তাঁর উপর সন্তুষ্ট হয়েছে। তিনি তাদের জন্য এমন এক সুরম্য জান্নাত তৈরি করে রেখেছেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সেখানে তারা চিরকাল থাকবে, আর তাই হবে সেদিনের সর্বোত্তম সাফল্য। বেদুইন আরবদের যারা তোমার আশেপাশে বাস করে তাদের মধ্যে কিছু কিছু মুনাফিক আছে, আবার কিছু মুনাফিক আছে মদিনাবাসীদের মধ্যেও। এরা সবাই কিন্তু মুনাফিকিতে সিদ্ধহস্ত। তুমি এদের জানো না, আমি কিন্তু এদের জানি। অচিরেই আমি এদের অপমান ও পরাজয় দ্বারা দুবার শাস্তি দেব। অতঃপর ধীরে ধীরে এদের সবাইকে বড় আযাবের দিকে ফিরিয়ে দেয়া হবে। আরও কিছু লোক আছে যারা অকপটে নিজেদের গুনাহসমূহের কথা স্বীকার করেছে। শয়তানের প্ররোচনায় তারা তাদের নেক কাজকে গুনাহের সঙ্গে মিশিয়ে ফেলেছে। আশা করা যায় আল্লাহ তাআলা তাদের উপর ক্ষমা পরবশ হবেন। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। তুমি তাদের ধন সম্পদ থেকে জাকাত ও সাদকা গ্রহণ করো, এটা তাদের পাক সাফ করে দেবে। তুমিও তাদের তা দিয়ে পরিশোধিত করে দেবে। তুমি তাদের জন্য দোয়া করবে, অবশ্যই তোমার দোয়া তাদের জন্য হবে পরম সান্ত্বনা। আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। তারা কি এই কথাটা জানে না যে আল্লাহ তাআলা কত মহান? তিনি তাঁর বান্দাদের তওবা কবুল করেন এবং তিনি জাকাত ও সাদকা গ্রহণ করেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী ও পরম দয়ালু। হে নবী, তুমি বলো, তোমরা ভালো কাজ করো। অবশ্যই আল্লাহ তাআলা তাঁর রসুল ও মোমেনরা তোমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন। অতঃপর মৃত্যুর পর তোমাদের সবাইকে এমন এক সত্তার দিকে ফিরিয়ে দেয়া হবে যিনি দেখা অদেখা জানা অজানা সব কিছু সম্পর্কেই সম্যক অবগত। অতঃপর তিনি তোমাদের বলে দেবেন তোমরা দুনিয়ার জীবনে যা কিছু করছিলে। আরও কিছু লোক রয়েছে যাদের ব্যাপারে এখনও আল্লাহ তাআলার সিদ্ধান্তের আশা করা হচ্ছে। তিনি তাদের হয় শাস্তি দেবেন, না হয় তিনি তাদের উপর দয়া পরবশ হবেন। বস্তুত আল্লাহ তাআলা হচ্ছেন সুবিজ্ঞ কুশলী। মুনাফিকদের যারা মসজিদে জেরার বানিয়েছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার কুফরি করা, মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা। সর্বোপরি আগে যেসব লোক আল্লাহ তাআলা ও তাঁর নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের জন্য গোপন ঘাঁটি সরবরাহ করা। এরা অবশ্যই কসম খেয়ে বলবে আমরা সৎ উদ্দেশ্য ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এটা করিনি। আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন, অবশ্যই এরা মিথ্যাবাদী। ইবাদতের উদ্দেশ্যে কখনো তুমি সেখানে দাঁড়াবে না
যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে সে মসজিদের অধিকার বেশি। যে তুমি সেখানেই দাঁড়াবে, সেখানে এমন কিছু মানুষ আছে যারা ঈমান ও আমলের ক্ষেত্রে নিজেরা সবসময় পাক পবিত্র হওয়া পছন্দ করে, আর আল্লাহ তাআলা তো পাক সাফ লোকদেরই ভালোবাসেন। যে ব্যক্তি তার ঘরের ভিত্তি স্থাপন করেছে আল্লাহর ভয় ও তার সন্তুষ্টির উপর, সে ব্যক্তি উত্তম, না যে ব্যক্তি তার ঘরের ভিত্তি দাঁড় করিয়েছে পতনোন্মুখ একটি গর্তের কিনারায় এবং যা তাকে সহ অচিরেই জাহান্নামের আগুনে গিয়ে পড়বে। আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে হেদায়েত দেন না। যে পর্যন্ত না ওদের অন্তরসমূহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ততদিন পর্যন্ত ওরা যা বানিয়েছে তা সবসময় তাদের অন্তরে সন্দেহযুক্ত কাঁটা হয়ে আটকে থাকবে। আল্লাহ তাআলা সর্বজ্ঞ প্রজ্ঞাময়। অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান ও তাদের মাল খরিদ করে নিয়েছেন, যেন এর বিনিময়ে তাদের জন্য জান্নাত নির্দিষ্ট থাকে। এরা আল্লাহর পথে যুদ্ধ করে, অতঃপর এ যুদ্ধে কখনো দুশমনদের তারা হত্যা করে, কখনো আবার দুশমনদের হাতে তারা নিহত হয়। তার সাথে এই খাঁটি ওয়াদাটি করা হয়েছে তাওরাত, ইনজিল ও কোরআনে। আর আল্লাহর চাইতে কে বেশি ওয়াদা পূরণ করতে পারে? অতএব হে মোমেনরা, তোমরা তার সাথে যে কেনাবেচার চুক্তি সম্পন্ন করলে তার জন্যে সুসংবাদ গ্রহণ করো, কেননা এটি হচ্ছে এক মহা সাফল্য। যারা আল্লাহর দরবারে তওবা করে, নিষ্ঠার সঙ্গে তাঁর ইবাদত করে, তার প্রশংসা করে, তার জন্যে রোজা রাখে, তার জন্যে রুকু সেজদা করে, যারা অন্যদের ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে বিরত রাখে, সর্বোপরি যারা আল্লাহ তাআলার নির্ধারিত হালাল হারামের সীমা রক্ষা করে, হে নবী, তুমি এই ধরনের সব মুমিনদের জান্নাতের সুসংবাদ দাও। নবী ও তার উপর যারা ঈমান এনেছে তাদের জন্যে এটা মানায় না যে তারা মুশরিকদের জন্যে কখনো মাগফিরাতের দোয়া করবে, এমনকি যদি তারা তাদের ঘনিষ্ঠ আত্মীয় হয়, বিশেষ করে যখন এটা পরিষ্কার হয়ে গেছে যে তারা আসলেই জাহান্নামের অধিবাসী। ইব্রাহিমের স্বীয় পিতার জন্যে মাগফিরাতের ব্যাপারটি একটি ওয়াদার প্রতিপালন করা ছাড়া আর কিছুই ছিল না। যে ওয়াদা সে তার পিতার কাছে আগেই করে রেখেছিল, এ ব্যতিক্রমটা ছিল শুধু তার একার জন্যেই। কিন্তু যখন এই কথা তার সামনে পরিষ্কার হয়ে গেল যে সে সত্যি সত্যি আল্লাহর দুশমন, তখন সে তার পিতার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলল। অবশ্যই ইব্রাহিম ছিল একজন কোমল হৃদয় ও সহানুভূতিশীল মানুষ। আল্লাহ তাআলা এমন নন যে কোনো জাতিকে একবার হেদায়েত দানের পর পুনরায় তিনি তাদের গোমরাহ করে দেবেন, যতক্ষণ না তাদের সুস্পষ্টভাবে এই কথাটা জানিয়ে দেয়া হয় কোন জিনিস থেকে তাদের সাবধান হতে হবে। অবশ্যই আল্লাহ তাআলা সকল বিষয়ের জ্ঞান রাখেন। নিঃসন্দেহে আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতেই। তিনিই জীবন দেন, তিনিই মৃত্যু ঘটান। আল্লাহ তাআলা ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নেই, নেই কোনো সাহায্যকারীও। অবশ্যই আল্লাহ তাআলা তার নবীর উপর অনুগ্রহ করেছেন মুহাজিরদের উপর, আনসারদের উপর, যারা একান্ত কঠিন সময়ে তার অনুসরণ করেছে তাদের সবার উপর। এমনকি যখন তাদের একটি ছোট্ট দলের চিন্তা একটু বাঁকা পথে ঝুঁকে পড়ার উপক্রম হয়ে পড়েছিল, অতঃপর আল্লাহ তাআলা এদের সবার উপর দয়া করলেন। অবশ্যই তিনি তাদের প্রতি দয়ালু ও অনুগ্রহশীল। সে তিন ব্যক্তির উপরও আল্লাহ তাআলা দয়া করলেন যাদের ব্যাপারে সিদ্ধান্ত মুলতবি করে রাখা হয়েছিল। তাদের অবস্থা এমন এক পর্যায়ে এসে পৌঁছল যে জমিন তার বিশালতা সত্ত্বেও তাদের উপর সংকুচিত হয়ে গেল, এমনকি তাদের নিজেদের জীবন নিজেদের কাছে দুর্বিষহ হয়ে পড়ল। তারা এই কথা উপলব্ধি করল, আসলেই আল্লাহ তাআলা ছাড়া তাদের আর কোনো জায়গা নেই যেখানে কোনো আশ্রয় পাওয়া যাবে। অতঃপর আল্লাহ তাআলা তাদের উপর অনুগ্রহ করলেন যেন তারা তওবা করে পুনরায় তাঁর কাছে ফিরে আসতে পারে। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল
ও পরম দয়ালু। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সর্বদা সত্যবাদীদের সঙ্গে থাকো। মদিনার মূল অধিবাসী ও তাদের আশেপাশের বেদুইন আরবদের জন্য এটা সঙ্গত ছিল না যে তারা আল্লাহ তাআলার রসুলের সহগামী না হয়ে পেছনে থেকে যাবে এবং তার জীবন থেকে নিজেদের জীবনকে বেশি প্রিয় মনে করবে। আসলে এটা এই জন্যে যে আল্লাহ তাআলার পথে তাদের যে তৃষ্ণা, ক্লান্তি ও ক্ষুধায় কষ্ট পাওয়া তা তাদের নেক আমলের মধ্যেই শামিল হবে। তাছাড়া এমন কোন স্থানে তারা যাবে যেখানে যাওয়ায় তাদের উপর কাফেরদের ক্রোধ আসবে এবং মোকাবেলার সময় শত্রুদের কাছ থেকে তারা কিছু সম্পদ লাভ করবে। মূলত এর প্রতিটি কাজের বদলে তাদের জন্যে নেক আমল লেখা হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা নেক লোকদের কাজের প্রতিফল বিনষ্ট করেন না। একইভাবে তারা আল্লাহর পথে যা খরচ করে তা পরিমাণে কম হোক কিংবা বেশি তাও বিনষ্ট হয় না। এবং যদি তারা আল্লাহর উদ্দেশ্যে কোনো মাঠ ঘাট প্রান্তর অতিক্রম করে তাও তাদের জন্যে লিপিবদ্ধ করা হবে, যাতে করে তারা দুনিয়ায় যা কিছু করে এসেছে আখিরাতে আল্লাহ তাআলা তার চাইতে উত্তম পুরস্কার তাদের দিতে পারেন। মোমেনদের কখনো কোনো অভিযানে সবার একত্রে বের হওয়া ঠিক নয়। তারা এমন কেন করল না যে তাদের প্রত্যেক দল থেকে কিছু কিছু লোক বের হতো, যাতে করে তারা দ্বীন সম্পর্কে জ্ঞানানুশীলন করত। অতঃপর যখন তারা অভিযান শেষে নিজ জাতির কাছে ফিরে আসত, তখন তাদের জাতিকে তারা আযাবের ভয় দেখাতো। আশা করা যায় এতে তারা সতর্ক হয়ে চলবে। হে ঈমানদার লোকেরা, কাফেরদের মধ্যে যারা তোমাদের সীমান্তের কাছাকাছি রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এমনভাবে করো যেন তারা তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়। জেনে রেখো, আল্লাহ তাআলা অবশ্যই মুত্তাকি লোকদের সঙ্গে রয়েছেন। যখন কোনো নতুন সূরা নাজিল হয় তখন এদের কিছু লোক বিদ্রূপের ভাষায় জিজ্ঞেস করে, এ সূরা তোমাদের কার কার ঈমান বৃদ্ধি করলো? তোমরা বলো, হ্যাঁ, যারা সত্যি আল্লাহর উপর ঈমান এনেছে এ সূরা অবশ্যই তাদের ঈমান বৃদ্ধি করেছে এবং তারা আনন্দিত হয়েছে। যাদের অন্তরে ব্যাধি রয়েছে এ সূরা তাদের আগের নাপাকির সাথে আরো কিছু নতুন নাপাকি যুক্ত করে দিয়েছে এবং তারা এ কাফের অবস্থায় মারা যাবে। তারা কি দেখতে পায় না প্রতি বছর তাদের কিভাবে বিভিন্ন পরীক্ষায় ফেলে একবার কিংবা দুবার বিপর্যস্ত করা হচ্ছে? এরপরও তারা তওবা করে না এবং এ থেকে তারা কোনো শিক্ষাও গ্রহণ করে না। যখনই কোনো নতুন সূরা নাজিল হয় তখন তারা পরস্পর চোখ চাওয়াচাওয়ি করে, ইশারায় একে অপরকে জিজ্ঞেস করে, কেউ কি তোমাদের দেখতে পাচ্ছে? অতঃপর তারা হেদায়েতের থেকে ফিরে যায়। আল্লাহ তাআলা তাদের অন্তরকে এভাবেই সত্য থেকে ফিরিয়ে দিয়েছেন, কেননা এরা হচ্ছে এমন সম্প্রদায়ের লোক যারা কিছু অনুধাবন করে না। হে মানুষ, তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে এক রসূল এসেছে। তোমাদের কোনো রকম কষ্ট ভোগ তার উপর দুঃসহ। সে তোমাদের একান্ত কল্যাণকামী। ঈমানদারদের প্রতি সে হচ্ছে স্নেহপরায়ণ, পরম দয়ালু। এরা যদি এমন কল্যাণকামী একজন রসূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি তাদের বলে দাও, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সমস্যায় সংকটে আমি তাঁর উপরই ভরসা করি এবং তিনিই হচ্ছেন মহান আরশের একচ্ছত্র অধিপতি।